পাবনার একটি ঘটনা আমি এটা বলতে চাইছি এখানে, রাজশাহীর পবা উপজেলায় আমরা দেখলাম বিএনপির একজন নেত্রী এবং তার বোনকে প্রকাশ্যে জুতা পেটা এবং পেটে লাথি মারার অভিযোগ উঠেছে একজন স্থানীয় জামাত নেতার বিরুদ্ধে, এবং সেটা থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন বিএনপি নেত্রী নীলুফার ইয়াসমিন। তো এই যে প্রবণতা, এটা আসলে কি ইসলাম অ্যালাউ করে কিনা? না, এটা ইসলাম অ্যালাউ করে না। কেউ যদি এটা তার পার্সোনাল টেম্পটেশন থেকে করে থাকে, তাকে অবশ্যই দুই দিকেই শাস্তির মুখোমুখি হতে হবে। একসাথে হচ্ছে দেশের শাস্তির, দেশে যেই বিধান আছে তারা যদি মামলা করে থাকেন, এবং জামাতের পক্ষ থেকেও তাকে কনসিকোয়েন্স ভোগ করতে হবে। সাথে সাথে এটাও দেখবেন যে নির্বাচন যত আসবে এই ধরনের ঘটনা কিন্তু বাড়বে। কারণ আমরা দেখেছি যে চারটা জায়গা থেকে পর্যন্ত আমরা ভিডিও সহ দেখেছি, তাই না, যে এরা জামাতের মহিলাদেরকে তারা রাস্তা দিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম বাজে কথা বলছে, এবং এটা ইন্ডিকেট করেই বলছে, জেনেই বলছে যে এটা জামাতের। এটা অফলাইনেই হচ্ছে, ওরা নিজেরাই এটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। আবার দুই এক জায়গায় দেখলাম সেটা বলা হচ্ছে এটা ফেক ভিডিও, এরকমও আবার বলা হচ্ছে। কি জানি, আমার কাছে এটা মনে হয় নাই। কিন্তু এটা দেখেন যে এটা নির্বাচন যত আসবে তত বাড়বে। কিন্তু মূল কথা হচ্ছে যে জামাত কেন, কোনো দলের কারোর জন্যই এটা একটা কাম্য অবস্থা না। এটার যথাযথ শাস্তি প্রয়োজন হলে তার দল থেকে পদ চলে যাওয়া। জামাত যদি ইসলামের আলোকে দেশ শাসন করতে চায়, তাহলে যে বট বাহিনী যে ব্যবহার করছে, ফেক কমেন্ট করছে, মেশিন দিয়ে ফেক কমেন্ট করা হচ্ছে। জামাতের আপনি কমেন্ট কারা করছে, শত শত কমেন্টে যদি আপনি ক্লিক করেন দেখবেন তারা জামাতের প্রচার করছে, জামাতের নেতাদের সাথে ছবি এবং অনুষ্ঠানগুলোতে যাচ্ছে, বোঝাই যায় তারা জামাতের লোক। তাহলে এটা জামাত কেন প্রমোট করে? আচ্ছা, এখানে একটা কথা আমার কাছে খুব অবাক লাগে যে বট বাহিনীর কথা আসলে সব সময় একটা দলের দিকে আঙুল চাচ্ছে, একটা দল বেশি করছে, আমরা বেশি সাফার করছি। এখানে আপনাকে একটা কথা বলি, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি। আওয়ামী লীগের বট বাহিনীও আছে, সেখান থেকে আমরা অনেক সাফার করেছি। জি, আমি একটা বই কিনেছি, আমি সেটা জাস্ট পোস্ট করলাম, ওই আরমান, ব্যারিস্টার আরমানের বইটা, শুধু ছবিটা দিয়েছি আর কিচ্ছু না। আমি সেই দিন 150 মানুষকে ব্লক করতে বাধ্য হয়েছি। তাহলে এই বট কোত্থেকে আসলো? আবার দেখবেন এদের কারো কারো, আমার একটু কৌতূহল হওয়াতে, ব্লক করতে হলে তো প্রোফাইলটাতে যেতে হয়, বেশিরভাগেরই লক প্রোফাইল। যাদের লক প্রোফাইল না তাদেরকে কিন্তু আমি বিভিন্ন দলে দেখেছি। এবং কয়েকদিন আগে ওই যে মাংসের গায়ে আল্লাহু লেখা পাওয়া গেছে, এরকম মানুষও, এরকম আইডিও দেখেছি যারা এগুলো শেয়ার করে বসে আছে। তাহলে আমার মনে হয় কোনো দল যদি এদেরকে পয়সা দিয়ে পালে, সেটা তো অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তার আগে এটা দেখা উচিত যে কাকে, শুধু একলা কেন একজনকে ব্লেম করা হচ্ছে। এরপর দেখেন, আমি একজন সাংবাদিকের সাথে, প্রখ্যাত সাংবাদিকের সাথে, আমি মানে আর কেউ ব্যবস্থা নিচ্ছে না বলে কি জামাত ইসলামীও নেবে না? আর কেউ বন্ধ করছে না? জামাত ইসলাম এই জায়গাটাই কেন লিখ দেবে? না, আমি আপনাকে বলছি যেটা, সেটা হচ্ছে জামাত কি তার কর্মীদেরকে কোথাও কোন জায়গায় এটার আদেশ দিয়েছে? জামাত ইসলাম এটা রেজিমেন্টেড ফোর্স, জামাত ইসলাম এটা রেজিমেন্টেড ফোর্সের মতো কাজ করে। জামাত চাইলে এটা বন্ধ করতে পারবে না, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। না, এটা বিশ্বাসের কিছু নাই। এটা কি আওয়ামী লীগ চাইলে বন্ধ করতে পারতো না? এটাকে বিএনপি চাইলে বন্ধ করতে পারতো না? আমরা শুনেছি সামনে ইলেকশনের জন্য জামাত ইসলাম থেকে হাজার হাজার ফেসবুক পেজ কেনা হয়েছে, যে পেজগুলোতে অনেক ফলোয়ার্স আছে, এবং সেগুলোতে গেলে আমরা দেখি জামাত ইসলাম ইনফরমেশনের সোর্স তাহলে আমার জানা নাই। আমি শেয়ার উইথ যে আমরা কিভাবে, আমি বলি আপনাকে, এমন অনেক পেজ আছে যেখান থেকে জামাত ইসলামের কর্মীদের সম্পর্কে প্রচার করা হচ্ছে, সেই পেজগুলো জামাত ইসলামের রাজনীতির সাথে কোনোভাবে কখনোই সম্পৃক্ত ছিল না। হঠাৎ করে তারা কেন জামাতের প্রমোশনে যাচ্ছে? আচ্ছা, ভিন্ন টপিকে সরে যাচ্ছি। জিনিস খেয়াল করবেন, আমি একটু বলি, সেটা হচ্ছে দুনিয়াটা হচ্ছে এখন হয়ে গেছে মিডিয়া টিআরপির জন্য, তাই না? সবাই একটা করে ভিডিও বানাতে চায়। আপনি দেখবেন আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও আছে, গত 2 সপ্তাহের পারফরমেন্সে আমাকে নিয়ে অনেক, কে এই মার্দিয়া মমতাজ, অনেকগুলো ভিডিও আছে, এবং এখানে অসংখ্য মিথ্যা তথ্য। প্রশংসাই করেছে, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে প্রশংসা করেছে। আমার ইউনিভার্সিটির নাম ভুল, আমার কলেজের নাম ভুল, হ্যাঁ, কিন্তু কেন করেছে? কারণ মানুষ তাকে দেখবে, তার একটু ভিউ বাড়বে, সে একটু পয়সা কামাবে। সেটা, এটা বন্ধ হওয়া উচিত। এবং সেই জায়গা থেকে আমরা কোনো উদ্যোগ দেখি না, এটা আফসোসের। আমরা উদ্যোগ দেখতে চাই। 3 ঘন্টা কমিয়ে দেওয়ার যে নারীর কাজের ক্ষেত্রে, সেই জায়গাটা নারীরা কিভাবে উপকৃত হবে এটা একটু আমাদের বলেন। নারীর জন্য দরকার চাইল্ড কেয়ার, সেফ ট্রান্সপোর্ট, ইকুয়াল পে, তো আগে থেকে দাবি ছিল, সেই জায়গায় কথা না বলে এই বিষয়টা সামনে কেন আসলো? আচ্ছা, আমার মনে হয় এখানে পুরো বক্তব্যটা সামনে না আসার কারণে এবং কিছু আংশিক বক্তব্য আসার কারণে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে। প্রথমত আমি আপনাকে আহ্বান করব যে জামাতের যেটা ইশতেহার আসবে সেটার জন্য অপেক্ষা করার জন্য। আমার মনে হয় এই ধারণাটা ক্লিয়ার হবে। আর দ্বিতীয়ত
বেশ কিছু অফিসিয়াল পেজ থেকে এগুলো এসেছে, পুরো বক্তব্যটা এসেছে। আমার মনে হয় এটা শুনলে বোঝা যাবে, কারণ ডক্টর শফিক যেটা বলেছেন যে কারোর ওপরে এটা চাপিয়ে দেওয়া হবে না, এই কথাটা কেউ বলে না। বলছে কি, নারীকে ঘরে ফেরত দেওয়া হবে। আপনি দেখেন 120 বছর আগে বেগম রোকেয়া সুলতানাস ড্রিম লিখেছেন, সেখানে একই কথা। তাহলে দেখা যাচ্ছে, দেখেন সুলতানাস ড্রিমে কি ছিল, যে মেয়েরা 4 ঘন্টা কাজ করে আর বাকি সময়টা তারা এনজয় করে, কারণ তারা মনে করে, এটা আমার কথা না, এটা সুলতানাই বলছেন, যে সুলতানা যেখানে ভ্রমণে গিয়েছিলেন স্বপ্নে, ওখানে মহিলারা ওকে বলছে যে আমাদের ওই যে টি টাইম নিতে হয় না, আমাদের টি ব্রেক নিতে হয় না, আমরা 4 ঘন্টা কনসাইসলি কাজ করি এবং এটাতে আমাদের কাজ হয়ে যায়, দেশ তো চলছে। হ্যাঁ, কারণ ওটা একটা পুরোপুরি মেয়েদের বানানো দেশ ছিল। তাহলে দেখেন, ইটস নট দ্য থিওরি হোয়াট উই আর টকিং অ্যাবাউট, ইজ দ্য পারসন উই আর টকিং অ্যাবাউট। এটা ডক্টর শফিক বললে আমাদের কাছে খুব মনে হয় মেয়েদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে। আমি আরেকটা কথা বলি, সেটা না, কিন্তু একদমই তা না, একদম তা না। আমরা ডক্টর শফিক আরো অনেক কথাই বলেন, জামাতের আমির আরো অনেক কথাই বলেন, সব কথা তো আমরা কোট করছি না। দেখেন আপা, যারা ম্যাটারনিটি লিভ নিয়ে প্রথম কথা বললো, আমি কি কখনো এখন আজকের দুনিয়ায় দাঁড়িয়ে আমি কি বলবো যে ম্যাটারনিটি লিভ মানে আমাকে বাসা পাঠিয়ে দিতে চায়? এটা তো একটা বেনিফিট, সেটা নিশ্চয়ই ম্যাটারনিটি লিভ বরং সময় বাড়ানো উচিত। আমার মনে হয় একটা মিসকনসেপশন, পুরোটা শুনলে আমার মনে হয় না মিসকনসেপশন, মূল যে বক্তব্য, এই প্রেক্ষাপট যাই থাকুক, মূল বক্তব্য এবং আকাঙ্ক্ষা তো এটাই যে নারীদেরকে ওই কম্পেনসেশনটা দেয়া হবে 8 ঘন্টা থেকে 5 ঘন্টা কাজ করার জন্য, এবং ঘরে থাকলে তাদেরকে বরং আরো, এটা হচ্ছে ফর মামস, ল্যাকটেটিং মামস, যাদের ছোট বাচ্চা আছে, তারা চাইলে এটা নিতে পারবেন। আপনি বক্তব্যটা শুনবেন, কথাটা পরিষ্কার। আপনি যদি এটা প্র্যাকটিক্যাল দেখতে চান, জামাতের প্রথম সারির প্রত্যেকজন নেতার বউ, স্ত্রী, মেয়েরা ওয়ার্কিং, এবং আমরা জানি, এবং ইলেকশনের সময় তো চাপিয়ে দেওয়ার অনেক কোনো কনসেপ্ট তাদের নিজেদেরই নাই। তাহলে এটা কিভাবে উনি বলবেন? সেটা আমরা বুঝতে চাইছি। তাহলে এটা উনি মিন করেননি, আপনি বলতে চাইছেন।